জন্মের পূর্বে আমি বাপকে হারিয়েছি, জন্মের পর আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করলেন, আমার মার বুকে বড় জ্বালা, স্বামীকে দেখতে পেলেন না, স্বামীর কোলে সন্তানকে তুলে দিতে পারলেন না। আমার মা যখন আমাকে কোলে নেন, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়, আমার কাছে আসতেই পারেন না, আমাকে সময় দিতে চান না তিনি কষ্টের কারণে। আমার মা আমাকে আকাশের চাঁদনি, আকাশের নিচে শোয়ে রেখেছেন, আমার মা পাশে নাই। আমার আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদটা সেই সময়ের জন্য আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি নখ উঁচু করেছেন ওই মক্কার মাটিতে, শুধু বলেছেন ইনশাক্কাল কামার, আকাশের ওই চাঁদটা দ্বিখণ্ডন হয়ে গেছে। নবীজির সম্মান কত, নবীজির মর্যাদা কত, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়ে ডাক দিয়েছেন। যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি, মহান রাব্বুল আলামিন তার রাসূলকে কোথাও একটা বার নাম ধরে ডাক দেন নাই। গোটা কোরআন বা থেকে শুরু করে নিয়ে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে, মিনাল জান্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আপনি সার্চ করে দেখবেন, গোটা কোরআনে কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে একটা বড় ডাক দেন নাই। ডেকেছেন ইয়া আদম, ডেকেছেন ইয়া মূসা, ডেকেছেন ইয়া ইব্রাহিম, ডেকেছেন ইয়া ইয়াহইয়া, ডেকেছেন ইয়া যাকারিয়া। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে নাম ধরে ডাক দিলেন, কিন্তু একটাবার আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ডাক দিয়েছেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থিরু কুম ফাআনযির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا.
ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. ودع أذاهم وتوكل على الله. وكفى بالله وكيلا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا
বৃহত্তর কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2025 অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুফতি ইব্রাহিম হুসাইন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাওলানা মুফিজুল ইসলাম চাঁদপুরি, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমির ফয়সাল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথী তো রেখেছেন, এক সাথী তো আছে, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, যা কয়েকদিন আগেও ছিল না। মাহফিল কমিটি এবং মাহফিল কমিটির যারা আলোচক, মুফাসসির, মুহাদ্দিস, আলেম উলামা, এরা ছিল একটা মহলের কাছে চরম তাদের দৃষ্টিতে ঘৃণিত ব্যক্তি। এই মাহফিল কমিটিগুলোকে কি যে কষ্ট দিয়েছে 16 বছর। মাহফিল মানেই তারা একটা ফরম্যাট খাড়া করেছিল, সেটা হলো মাহফিল হলেই আগে থানায় যেতে হবে, থানায় তারা ওজন করবে যে এই মাহফিলটা হবে কিনা। তো মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত, তবু অনুমতি মিলত না। এখন থানার কাছে আর কমিটির যাওয়া লাগে না, থানায় এখন উল্টা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক আছে না, উল্টা বল। এটাই সময়টা এরকমই হয়। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এক মাকে তো আর শীত যায় না, তাই না? একটা পরিবেশ ফিরে দিয়েছেন তিনি আমার কে? শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আজকে ঠান্ডা কি আমাকে বেশি লাগে না ঠান্ডা? আসলে
প্রচুর ঠান্ডা মনে হচ্ছে আমি পঞ্চগড়ে আছি। পঞ্চগড় তো হিমালয়ের সাথে, আমার দেশের পঞ্চগড় একদম সর্ব উত্তরের যে জেলা, যেটাকে আমরা বলি তেঁতুলিয়া, টেকনাফ থেকে এই তেঁতুলিয়াটা খুব ঠান্ডা। ওরা সূর্যের চেহারা দেখি না, সারাদিন কুয়াশা থাকে। তা আমার এরকম আজকে কেমন যেন মনে হচ্ছে আমি চাঁদপুরে এসে আমার এরকম ঠান্ডা অনুভূত হচ্ছে। একটু ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই না? এলাকার জন্য এদিক দিয়ে ঢেকে দিলে ভালো হতো, এটা তারা বুঝতে পারে নাই হয়তো, বা যাই হোক। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন নিয়ে বসেছি। কোরআন যারা শোনে, কোরআন যারা বলে, কোরআন যারা শেখায়, কোরআন যারা শিখে, আমার রাসূলের কথা, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কারা বসে আছে এখন? বলেন বলেন, শ্রেষ্ঠ মানুষরা বসে আছে। এটার স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কালামে হাকিম থেকে, সূরাতুল আহজাব থেকে আমি 4-5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে আশু প্রয়োজন। আল্লাহ যেন সেই কথাগুলোই বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে কালামের কথা শুনতে এসেছি, এই কালাম তো মানুষের না। এই কথাগুলো কার কথা? বলুন কার? সব কথাই হেরে যাবে একদিন, হেরে যাবে না? সব কথা হেরে যাবে, কিন্তু এই কথা হারবে না। এটা কার কথা? এই কথা কখনো হারবে না, ফুরাবে না। পৃথিবীর সব কিছু একদিন হেরে যাবে, কিন্তু যা দেখতেছে একটাও থাকবে না, শুধু কোরআনটা থাকবে। মখলুক যার নাম, সেটা শেষ হয়ে যাবে, মখলুক থাকবে না। কিন্তু কোরআন তো কোনো মখলুক না, কোরআন গায়রে মখলুক। কোরআন হচ্ছে আল্লাহ পাকের সরাসরি বক্তব্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আল্লাহ থাকবেন, আল্লাহর কালামও থাকবে। আর সেই কালাম শুনতে দেয়নি 16 বছর, আমাদেরকে কথা বলতে দেয়নি, মাহফিল থেকে ধরে নিয়ে গেছে। আমার যে কতবার ধরছে আমার মনেই নেই। মাহফিল অঙ্গনের 26 বছরের 16 বছর বিপরীত স্রোতে ছিলাম। মামলা হামলা দিয়ে আমাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করেছে। 1 সেকেন্ড হক কথা থেকে দূরে থাকি নাই, পালাইও নাই, দেশ ছেড়ে যাইও নাই কোথাও, জেলেও থাকছি, যাই নাই কোথাও। আমার ধরে নিয়ে চলে গেল 2018 সালে, চোখ টোক বেঁধে সাদা গাড়িতে উঠালো। এগুলো তো বলতে পারিনি বহুদিন, বলবো? হ্যাঁ। ধরে নিয়ে চলে গেল, বললাম কোথায় নিয়ে যান? কে এত বক্তব্য দেন কেন? হ্যাঁ, উল্টা লোকমা দিচ্ছে, উল্টা সবক দিচ্ছে, হাঁসকে মোড়গের সাঁতার শেখাচ্ছে। তো থানায় আমাকে হাজির করলো। ওসি মহোদয় আমাকে দেখে কান্দে। বললাম, ওসি সাহেব আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, আমার ফ্যামিলিও আপনার খুব ভক্ত। তো বললাম, আমার তাহলে ধরে নিয়ে আসলেন কেন? হুজুর উপরের নির্দেশ। কিসের নির্দেশ? ওই উপর না তো, ওদের উপরটা।
সাব্বিহিসমা রাব্বিকাল, সে আলা কে? সবার উপরে কে? ওই উপরওয়ালা যদি মনে রাখতো তাহলে এই কথা বলতো না। উপরের নির্দেশ। তো বললাম ভালো কথা। তো কান্দে আর বলে, হুজুর মাফ করে দিবেন, কিচ্ছু মনে করা যাবে না, মামলা তো হয়েই গেছে, জেল টেল খেটে আসেন। হুজুর কি করবেন, আমার বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ইমান বাঁচান নফল না? জেলখানায় ঢুকাইয়া দিল, ঢুকলাম। আমাদের ভিতরও যা বাইরেও তা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা তো মুমিনদের জন্য গোটা দুনিয়াটাই কারাগার। তো এই কারাগারের মধ্যে থেকে আবার ছোট্ট কারাগারে ঢুকালো। দুনিয়াতে এক বড় কারাগার, তাই না? এখান থেকে কি কারাগারে ঢুকে গেল? ছোট্ট কারাগারে। কোনো চিন্তা নাই, ঢুকলাম, হাসি মুখেই ঢুকছি। তো সামনে এক মুরব্বী, ৮০ থেকে ৮৫ বছর বয়স তার। আমার দেখে এত খুশি, লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিল শুনতে যাই, আপনার বয়ান শুনি, অনেক দূর থেকে বসি, খুব শখ হয় একটু মোসাফা করব, একটু মোয়ানাকা করব, একটু গল্প করব, চান্সই মেলে না। এত সুন্দর চান্স পাইছে হুজুর, থাকেন ভিতরে থাকেন। তো আমি বললাম চাচা আপনি কেন জেলখানায়? এই বুড়া বয়সে চামড়াগুলো কুচকে গেছে, বুড়া মানুষ, দাঁত নাই। কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। কেন? আমার নামে বোমা হামলার মামলা দিছে। বলেন তো ৮৫ বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে বোমাকে লক্ষ্যে যাবে না তার মাথায় পড়বে? এই নাটকগুলো চলেছে ১৬ বছর। সেই নাটক মঞ্চস্থ হয়েছিল, নাটকের ইতি ঘটেছে। এখন যিনি অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তারা এখন চতুর্থ আসমানে আছে নাকি? কি বলবো, নাই তো, খুঁজেই তো পাচ্ছি না আমরা। এবং তারা খেলতেও চেয়েছেন। একজন বাজে এক নেতা ছিল যার মুখ থেকে বেফাস কথা বের হতো, কেলিয়ে কেলিয়ে কথা বলতো। এই যে নোয়াখালীর দিকে বাড়ি, বলে শুধু বলতো খালি খেলা হবে। এটা বেয়াদব, সে বেয়াদব, ঠিক কিনা? কাউলু জুর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল ৩টাকে চুজ করেছেন। বড় বড় কবিরা গুনাহ ৩টা। নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 কাউলু জুর, বেফাস কথা বলা বড় কবিরা গুনাহ। এই ১৬ বছর শুধু চাপা মেরেছে, ঠিক কিনা? শুধু বেফাস কথা আমরা শুনেছি। সম্মানিত ভাইয়েরা, অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি আমরা। আমরা আগামীর দেশ গড়তে চাই আমরা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। সবাই রাজি আছেন তো? সব দেখা শেষ করেছি আমরা, আর কিচ্ছু দেখব না আমরা। যে অনেক সুন্দর ফিনিশিং দিয়েছেন উনি, ওয়াজ তো উনি করে শেষ করলেন। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। কোরআন যে পড়ে না, কোরআন যে শোনে না, কোরআন যে বাস্তবায়ন করতে চায় না, ও তো মানুষই না। ও কি মানুষ? কন্ত কোন ইলম নাই। এই কুমিল্লার একজন বুড়া বয়সে বিয়ে শাদী করে বাচ্চা হয়েছিল। বইয়ের বাচ্চা কোলের মধ্যে নিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবজাতক দেখার দোয়া এটা না? কি এলেম দেখেন। আরেকজন কয়
আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, কি ঠিক কিনা বলেন? কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে মূর্খ তো এরা শেষ করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কি ঢুকাইছিল, একদম নিশ্চিহ্ন করার মাস্টার প্ল্যানের তারা নেমেছিল, কিন্তু শেষ রক্ষা ওদের হয়নি। কারণ জুলুম কখনো আল্লাহ সহ্য করতে পারেন। অনেক কথা আছে, আমাকে সময় দিতে হবে, কিন্তু সবাই সময় দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি কিতাব! সেদিন আমি একটা আয়াতের স্টাডি করছিলাম, তো ভাবলাম যে এই আল্লাহ তাআলা এই আয়াতটা কত আগে দিয়েছেন, যেটাকে এখন আবহাওয়া বিজ্ঞান, যেটা আবহাওয়া বিজ্ঞান, মেটেরোলজিক্যাল সায়েন্স অ্যান্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান এবং কোরআন কি সমন্বয়, কি মিল! আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি আসে, এই বৃষ্টি নিয়ে কত গবেষণা করেছে মানুষ, শতাব্দীর পর শতাব্দী স্টাডি করে বের হয়নি। 19-20 শতকের দিকে এসে অনেক রহস্য উন্মোচন করেছে বিজ্ঞান। আজকে যদি এই বিজ্ঞান এই আবিষ্কারগুলো না করতো, এই আয়াতের ব্যাখ্যাই বুঝতো না মানুষ। বিজ্ঞান আবিষ্কার করেছে, কোরআনের সাথে ব্যাখ্যা মিলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য প্রথম বায়ুর প্রবাহ, প্রথমে কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর মেঘের স্তূপীকরণ, সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। সেম এই বক্তব্য কোরআন দিচ্ছে 1500 বছর আগে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়ায়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি ফাইযা আসাবা বিহি মান ইয়াশা মিন ইবাদিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, আমি তো সেই আল্লাহ, আল্লাহুল্লাযী, আমি তো সেই আল্লাহ, তিনি তো সেই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন প্রথমে, এরপর তা মেঘমালাতে সঞ্চারিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেই দিকে আকাশে ছড়িয়ে দেন, স্তরে স্তরে তা রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে মেঘের কিন্তু আবার ওজনও আছে। আমি কাতার থেকে বছর 2 আগে আসতেছিলাম, তো দিনের আলোতে আমি, বিমানটা বহুত উপরে থাকে, মেঘ তো নিচে থাকে, মেঘের একটা বিশাল স্তর দেখছি, আর মনে মনে ভাবতেছি যে আল্লাহ, এই মেঘের ভিতরে তুমি কি কোনো ওজন রাখছো নাকি? তো ওজন যদি হয় এটা তাহলে ঝুলে থাকে কেমনে? অথচ সূরা রাদের ভিতরে আল্লাহ পাক কত আগে বলেছেন, একটু খুঁজলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। মেঘের ওজন আছে, কিউমুলিনুম্বাস নামক কিছু মেঘ আছে যাদের ওজন হচ্ছে লক্ষ লক্ষ টন ওজন। আকাশে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? যদি ফেলে দিতেন কি হতো? সব শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যবস্থাপনা! সব ব্যবস্থাপনা কার? এবং সে পানি, আকাশে যে মেঘটা ওঠে উপরে, সে মেঘ এই পানিটাকে বাষ্পীয় আকারে তোলেন কে? যখন উঠান, সে পানিগুলো উঠান কি পচা পানি? পচা পানি? ড্রেন থেকেও তো পানি ওঠে, ওঠে না? সাগর থেকে ওঠে, নদী থেকে ওঠে, লবণ থেকে ওঠে, মিঠা থেকে ওঠে, পচা পানি, সব থেকে বাষ্পীয় আকারে ফিল্টারিং করে
সুন্দর করে তোলেন কে? আবার আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। সমুদ্রের পানি আমি এটাকে উৎস করেছি, লবণ করে দিয়েছি। লবণ কেন করেছি? পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিল সব পচা দুর্গন্ধগুলো, মরা প্রাণীর সমস্ত কিছুগুলো, সব জীবাণুগুলো সমুদ্রে গিয়ে জমা হবে, যেন আবহাওয়া দূষিত না হয়। সেই জন্য সমুদ্রের মধ্যে আমি রিজার্ভ লবণ রেখে দিয়েছি। লবণ সমস্ত জীবাণুকে নাশ করে গোটা পৃথিবীর আবহাওয়াকে ঠিক রেখে দেয়। আবার সেই সমুদ্র থেকে যখন পানি উত্তোলন করেন মহান রব্বুল আলামিন, পানি চক্রের আকারে অপরিমাণ না পরিমাণ মতো সুপরিমিত ডিসপ্লানে উঠান না পানি, এমনি প্রয়োজন হলো তুললেন না, মাস্টার প্লানে উঠান, যা দরকার তাই উঠান। যেরকম সুবহানাল্লাহ। বেশি তুললে জমিন থাকবে? সব তো বন্যায় শেষ হয়ে যাবে, সামান্য একটু দিয়েই তো ফেনি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর। কি মাআন বিকদর? আল্লাহ তাআলা কদরিন, পরিমিত পরিমাণ মতো পানি আল্লাহ তাআলা সুন্দর করে নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি থেকে নাজিল করেন? আকাশ থেকে, মিনাস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা যুখরুফ আয়াত নম্বর 11, সূরা রুম আয়াত নম্বর 48। এই সমস্ত কথাগুলো মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। বিজ্ঞান আবিষ্কার করলো না বিজ্ঞান ধার নিল? বলেন বলেন বলেন। ধার নিয়েছে। আমার বন্ধুগণ, দুনিয়ার সকল টেকনোলজিকে এক জায়গায় করে যদি, সব সায়েন্স টেকনোলজিকে এক জায়গায় করে যদি পানির এই চক্রটিকে যদি কৃত্রিমভাবে পুনরুৎপাদন করতে চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে। এই কৃত্রিম পদ্ধতি কোনোদিন কেউ আবিষ্কার করতে পারবে না, কেউ পারবে না। ফিল্টার দেখা যায়, এই যে পানিগুলো উপরে ওঠে, ফিল্টার দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই পানি চক্রের কথা ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে 1 টন 2 টন পানি আল্লাহ রাব্বুল আলামিন তোলেন না। বিজ্ঞান গবেষণা করে বের করেছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে উপরে ওঠে। 16 মিলিয়ন টন, 16 মিলিয়ন টন, যা বছরের পরিমাণ দ্বারাই হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ তাআলা বাষ্পীয় আকারে মহাকাশে, এই আকাশে উঠান। কিসের জন্য? মরা জমিনটাকে তাজা করার জন্য। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলে সুবহানাল্লাহ। যদি এটা সুপরিমিত না হতো, প্ল্যান মাফিক যদি না হতো, তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত। সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত। ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত। ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। এই বিশাল মহাবিশ্বের প্ল্যান, পরিকল্পনা সব কিছু সাজিয়ে রেখেছেন তিনি আমার কে। এরপরও বান্দাকে আল্লাহ আমারে কিছুই দেয় নাই। আসলে এরকম আছে না? আল্লাহ কি দেননি বলেন তো? সব দিয়েছেন। কেন দেয় নাই বান্দা কয়? কই অমুকের বাড়ি 10 তলা, আল্লাহ আমারে গাছতলায় থুয়ে দিছে। আপনি কি জানেন 10 তলা থেকে তার ঘুম হয় না? আপনি কি জানেন 10 তলা থেকে তার হার্ট স্ট্রোক করে? আপনি কি জানেন তার 10 তলায় কত অশান্তি? আপনি কি জানেন তার মনে কত জ্বালা যন্ত্রণা?
বলুন তো আপনারা, ধনী বেশি খায় না গরিব বেশি খায়? হ্যাঁ হ্যাঁ, গরিবই বেশি খায়। ধনী তো খেতে পারে না, তো মেপে মেপে খায়। ডাক্তার বলে দিছে এত গ্রাম। কত গ্রাম? 2 গ্রাম 3 গ্রাম। 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, খেতে পারে মাত্র একটা আঙ্গুর খায়, আর এতিমের মতো ছায়া থাকে আঙ্গুরের দিকে। কিসের মতো? হ্যাঁ, লোলুপ দৃষ্টি নিয়ে ছায়া থাকে, আহারে পারলাম না খেতে। সকালবেলার নাস্তা ব্রেকফাস্ট, খালি ব্রেক মারে, পারে না, থেমে যায়। ঠিক আছে না? থেমে যায়, খেতে পারে না। একটা রুটি নিয়ে বসে, সহকারী বলে স্যার 1 রুটি ফুল খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে। কিন্তু রুটিটাকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ খায়, আর রুটির দিকে ছায়া থেকে কয় হাই রে, এত টাকার মালিক আমি, খাইতে পারি না। বাচ্চা হয় না, গরিবের বাচ্চা বেশি না ধনীর বাচ্চা বেশি? ধনীর বাচ্চাও হয় না। তো 20 বছর পরে কোন মতো একটা বাচ্চা পেটে আসে, তাও দেশের কোনো জায়গায় এটা হবে না, বাচ্চা ডেলিভারি হবে না, নর্মাল ডেলিভারি নাই, উপায় নাই। সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড নিয়ে যেতে হয়। সিঙ্গাপুর নিয়ে গেল, ডাক্তার বলল হবে, খুব রিস্ক, আয়াতুল কুরসি পড়েন। কথা বুঝলেন নাই? দোয়া করতে থাকেন, দোয়া করে আবার দেশে ফোন দিয়ে বলে 20 বছর পরে বাচ্চা হয়েছে, গোটা দেশবাসী দোয়া করো। শেষে বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা দুনিয়াতে এসেই বলতেছে এই আবহাওয়া হচ্ছে না, আইসিইউতে নাও। কিসে? আইসিইউতে। দুনিয়াতে আইসেই কি খোঁজে? আইসিইউ। ও করবে কি বল? আইসিইউতে ঢুকলো, ঢোকার পর সেখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে বাচ্চার দেখে চোখ তাকায় একদিকে, যায় আরেক দিকে। কথা বোঝেন নাই? এই হলো ধনীর অবস্থা। আর গরিবের বাচ্চা কখন হয় টেরও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বলবেন না? তাও বছরের এই মাথায় একটা, ওই মাথায় আর একটা, তাও একসাথে 2 জোড়া। এরকম আছে না? নাই? কিচ্ছু লাগে না। সুখ দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। কখনো মুখ থেকে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর শুকর ছাড়া যেন অন্য কোনো কথা না বের হয়। আমার আল্লাহ কাউকে কিচ্ছু না দিয়ে রাখেন নাই, যা দরকার তাও দিয়েছেন, ওভার করে দিয়েছেন, বেশি বেশি করে দিয়েছেন। জানেন, এই নাক, এই চোখ, এই কান, পদ্মা মেঘনা যমুনার চেয়েও বড়। আপনার চাঁদপুরের পদ্মা এ তো বড়ই না, আপনার নাক, চোখ, কান, নাক এগুলো তার চেয়ে বেশি বড়। যেরকম সুবহানাল্লাহ। কি চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, কি নাক দিয়েছেন আল্লাহ তাআলা। এই নাকটা যদি ঘ্রাণ না দিতেন, চাঁদপুরের ইলিশ বোঝা যেত না। ইলিশের মজা আছে না নাই বলেন? এই মজাটা দিয়েছেন আল্লাহ তাআলা। মজা বোঝার জন্য মেশিনও দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা। আল্লাহ কি দেন নাই? মাথা থেকে পা পর্যন্ত যা কিছু প্রয়োজন সব দিয়ে বলছেন বান্দা। সূরা যারিয়াতের মধ্যে আসছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকায় দেখো কত সুন্দর করে আমি তোমাকে বানাইছি, কোথাও কোনো খুঁত রাখি নাই। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার। বান্দা কি সুন্দর টানা টানা চোখ দিয়েছি, প্রশস্ত কপাল দিয়েছি, সুন্দর 2টা ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, 1000 স্বাদ করে দিয়েছি। বান্দা খাবি, আমার জিকির করবি, লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে নিজের দেহটাকে আমরা সুন্দর করে ইসলাম মাফিক সাজায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এই দেহটা দিয়েছেন কে?
মাথা থেকে পা পর্যন্ত কে দিয়েছেন? কোথাও কি কোনো খুঁত রেখেছেন নাকি? সব সুন্দর করে বানায় দিয়েছেন কে? সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আমরা চোখে দেখি, সব সৃষ্টির মধ্যে মানুষটাই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর করে সৃষ্টি করেছেন। সবাই বলুন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর হলো মানুষ। এত সুন্দর করে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হয় নাই। আকাশের চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? বলেন। হ্যাঁ, এক বাদশা ছিল। সে বাদশা একদিন বইয়ের প্রশংসা করতে করতে বেশি বলে ফেলতেছে তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়ে সুন্দর। বউ কয় মজা করো। না, সত্যি কইলাম, তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়ে সুন্দর। কাবার মজা করো। বলতে তুই যদি আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর না হস, তুই তালাক। কথা বোঝেন নাই? এই তো একটু বাড়াবাড়ি করে ফেলছে। এই কথা চলে গেছে আলেমদের কানে। এই তো বিশাল বেকায়দা। কি ফায়সালা আসে? শেষ পর্যন্ত তো চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন, বউ থাকে আর না থাকে এই অবস্থা হয়ে গেল। একজন বড় আলেমে দ্বীন সেই সময় এসে বললেন, না, বাদশা যে সিদ্ধান্ত, যে কথা জানিয়েছেন এই কথার বৈধতা আছে, কারণ মানুষ সকল সৃষ্টির চাইতে সুন্দর। আল্লাহু আকবার। যখন তাকে বলা হলো না, তোমার কথা এরকম সত্য হবে না, মনে হয় বউটা তালাক হয়ে গেছে, সেই সময় সে আল্লাহওয়ালা বলছেন লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকওয়িম। ঠিক হয়েছে? ঠিক হয়েছে? কি হবে? খালাকনাল ইনসানা। উনি এই আয়াত বলে বললেন, যদি আমার এই আয়াত ভুল হয় তাহলে ভুল হলো, আর যদি ভুল না হয় তাহলে তোমাদের রায় ঠিক আছে, আর যদি এই আয়াত ভুল হয় তাহলে রাজা যে বক্তব্য দিয়েছে আমার বউ যদি চাঁদের চেয়ে সুন্দর না হয়, আমার বউ তালাক হবে না, কারণ আকাশের চাঁদের চাইতে মানুষ সুন্দর। আল্লাহু আকবার বল। মানুষ সুন্দর। এত সুন্দর করে কে বানাইছেন? কার গোলামি করার জন্য? হিন্দুস্তানের গোলামি করার জন্য। 16 বছর কার গোলামি করছে? ওদের সন্তুষ্ট করার জন্য আল্লামা সাইদিকে প্ল্যান করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বাসের জায়গায় ফাটল ধরলে কিন্তু বেকায়দা। বিশ্বাস হচ্ছে আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? ইন্ডিয়া, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, জার্মানি, ফ্রান্স, কোন পরাশক্তি, চীন, জাপান, কেউ না। আমাকে বাঁচাবেন কে? আমরা বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাকে বাঁচাবেন। আল্লাহ আমার সব দায়িত্ব নিয়েছেন। তিনি তো বিশ্ব সবার তিনি সভাপতি, গোটা পৃথিবী তিনি চালান। নেতা আজকে আছে, কালকে নাই, ঠিক কি না? আর আমার আল্লাহ কালকেও ছিলেন, আজকেও আছেন, সামনেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎস একমাত্র তিনি কে? তিনি তোমার সকল ক্ষমতার উৎস। মানুষ কোনোদিন সকল ক্ষমতার উৎস হতে, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা বললে ওর ঈমান আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আয়াতের দিকে আমি ধীরে ধীরে যাচ্ছি। এই বডিটাকে সাজাবো আমরা ইসলাম দিয়ে। বলেন কি দিয়ে? বলেন তো। আচ্ছা, আর ইসলামটাকে প্র্যাকটিক্যাল যিনি রূপ দিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ পাক রূপায়ণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আগ দিয়ে শিল্পীরা কিছু গজল গেয়েছেন, খুব সুন্দর না? কি মজার গজল। মনে হচ্ছিল আজকে ওয়াজ বাদ দিয়ে গজলই শুনি। গেল কই সব?
চলে গেছে, ক্ষুধা লাগছে মনে হয়। হ্যাঁ, ওয়াজ করলে ক্ষুধা লাগে। ক্ষুধা লাগে না? আপনি বসে আছেন, ক্ষুধা লাগে নাই? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো? জি, বলি আলহামদুলিল্লাহ। কথা বলা তো সহজ না, কথা বলা একটু কষ্ট হয়। সেদিন এক ডাক্তার বললেন, হুজুর আপনি এত লম্বা সময় কথা বলেন কেমনে? আমি কি বলি? আল্লাহ আমাকে বলায় দেয়। আমি কি বলি নাকি? আল্লাহ আমাকে বলায় দেন নাকি বলি? তা আমারে একটু দরদ করে বলতেছে, আপনি 5 মিনিট পর পর পানি খাবেন। বললাম কেন? আপনার যে যে ভোকাল কর্ড, এটা এত চলে, এত চলমান থাকে, এটাকে যদি শুকনাতে রাখা হয় ভোকাল কর্ড তো নষ্ট হয়ে যাবে। মানে ওনার সায়েন্স উনি খাটাচ্ছেন। এই জন্য 5 মিনিট পর পর আপনি একটু পানি খেলে ওটা ভিজবে, ভোকাল কর্ডটা আপনার ভালো থাকবে। বললাম 5 মিনিট পর পর যদি পানি খাই, আর জনগণ যদি এটা দেখে একদিন, বলবে পানি খাওয়া হুজুর। তো উনি বললেন যে মানুষ যখন আধা ঘন্টা কথা বলে, একটানা 30 মিনিট যদি কথা বলে, একটানা 12 মাইল দৌড়ালে যে ক্যালোরি যায়, সেই পরিমাণ ক্যালোরি আধা ঘন্টার বক্তব্যে তার শরীর থেকে চলে যায়। কথা সহজ না তো, আল্লাহ আমাদের বলাই দেখে বলতে পারি। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেহটা সাজাবো আমরা একটা চরিত্র দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল কেমন করে চুল রাখতেন, আমরা তেমন করে চুল রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? যুবকদের এখন মাথার চুলগুলো ঠিক আছে? মাথার চুলগুলো এই দিকে নাই, পিছনেও নাই, আছে না? এরকম আছে। এইদিকে চামড়া বের করা, এইদিকেও চামড়া বের করা। মাথার উপরে দক্ষিণ তালপট্টির দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ গোল করে রাখে। যদি বলা হয় ছেলে তুমি মাথার চুলটা এমন করে রাখছো কেন? হুজুর বুঝবেন না এগুলো। মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা? যেরকম নাউজুবিল্লাহ, ওরা তো কুকুর নিয়ে থাকে। মেসি নেইমাররা কি নিয়ে থাকে? বলেন বলেন বলেন, কি নিয়ে থাকে? কুকুর নিয়ে থাকে। কুকুরের পেছনে কোটি কোটি টাকা খরচ করে, শুকুরের গোশত খায় আর কুকুর নিয়ে শুয়ে থাকে। এই হলো ওদের জীবন। গোশত খায় কিসে? মাংস খায় কিসের? শুকুরের। গোশত বলবো না, মাংস। মাংস খায় কিসের? শুকুরের। আর শুয়ে থেকে কার সাথে? কুকুরের সাথে। এই হলো ওদের লাইফ স্টাইল। তাকে ফলো করবা কেন? মাথার চুল, আবার শার্ট পরে, প্যান্ট পরে, এমন নিচে পড়ে, প্যান্ট এত নিচে ঢিলঢালা, একদম নাভির নিচে এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার। আমি কি ভুল বলতেছি? সীমান্ত বর্ডার মানে যে কোনো সময় খুলে যেতে পারে, অঘটন ঘটতে পারে। নতুন প্যান্ট বাজার থেকে কিনে আনে, 2 হাঁটু ফাটা, আছে না? বলেন তো, হাঁটু ফাটা প্যান্ট, মনে হয় কোথাও যেন পড়ে রোড অ্যাক্সিডেন্টে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মনে ফাটাই ফেলছে, এরকম একটা ভাবসা। হাঁটু ফাটা প্যান্ট, জোড়াতালি প্যান্ট, নতুন প্যান্ট 8,000 টাকা দাম, কিন্তু প্যান্টের কি সব ফাটা, সেনা ফাটা। কি যে রুচি আল্লাহ জানে। যদি বলা হয় তুমি এই ডিজাইন পাইলা কোথায়? হুজুর বুঝবেন না, এটাই পৃথিবীর সবচাইতে আপডেট সেরা। কি আপডেট কি হয়? সেরা। কি বলবেন এগুলো? আমি একদিন মসজিদে নামাজ পড়তে গেছি, এক যুবক দেখি সামনে নিয়ত করে নামাজে দাঁড়ায় গেছে। তো ভাবলাম নফলটা পড়বো 2 রাকাত, কিন্তু ওর তো পোশাক দেখে মনে হচ্ছে ওকে আগে দেখা দরকার, দেখে কি নামাজ পড়ে। ওরকম ঢিলঢালা প্যান্ট পরছে, শার্ট পরেছে, নামাজে দাঁড়াইছে। রুকুতে যখন গেল তখন দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। ভাবলাম এই তো রুকু, দেখি সেজদায় কি হয়। দেখি সেজদায় যখন গেল তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরোইছে। কি আমি কি অবাস্তব বলতেছি বলেন তো? কি এমন 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 পোশাক আছে না নাই? কাপড় ঠিকই পরতেছে, কিন্তু কাপড় পরেও সে উলঙ্গ, কাপড় পরেও সে। এটা পুরুষের একই কথা, মেয়েদেরও একই কথা। একটা চকলেট, সামান্য চকলেট 2 টাকা দাম, একটা চকলেটকে পর্দায় না রাখলে সেই চকলেট কেউ খায় না। মাত্র 2 টাকার চকলেটকে পর্দায় ঢাকতে হয়,
আর আমার মার দামটা কত। আমার মাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা নারীর সম্মান মর্যাদা কোথায় নিয়ে গেছেন, একটা নারীর পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। আর সেই নারী আজকে চকলেট পর্দায় থাকে, আমার মায়ের গায়ে কোনো পর্দা নাই। এই শীত, প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত, এর মধ্যেও গন্ডারের চামড়ার মতো বের করে রাখে, আমারে দেখুক জাতি। না, জাতি দেখবে না, স্বামী দেখবে। কে দেখবে? নারী কি জাতীয় সম্পদ? আস্তে, নারী কি জাতীয় সম্পদ? নারী হচ্ছে স্বামীর সম্পদ। স্বামী তাকে দেখবেন, স্ত্রী তার স্বামীকে দেখবে, স্বামী তার স্ত্রীকে দেখবে। এটাই এখানে আল্লাহ তাআলা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসা রেখেছেন, রহমত রেখেছেন। আর স্বামী স্ত্রীর দেখা বাদে যখন অন্য কোনো দেখা দেখি শুরু হবে, সেখানে ভালোবাসা থাকবে, রহমত থাকবে না, শুধু গজব 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 থাকবে। ঠিক কি না? গজব দিয়ে ভরা হবে, শান্তি হবে না। বিয়ের আগে, বিবাহ পূর্ব কোনো সম্পর্ক কি গড়া যাবে? অবৈধ কোনো রিলেশন করা যাবে? হালাল না হারাম? জোরে জোরে, হালাল না হারাম? ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। যুবকরা, তোমরা দেশকে নতুন পর্যায়ে নিয়ে আসছো, তোমাদের চরিত্র 1 নম্বর হতে হবে, উন্নত চরিত্র হতে হবে। তাহলে এই বিজয় অব্যাহত থাকবে। চরিত্রহীন হয়ে পড়ো, নিজের চরিত্র যদি তোমার দেউলিয়া হয়ে যায়, তোমার নেতৃত্ব হেরে যাবে। অতএব বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন করা যাবে? অবৈধ রিলেশন করা যাবে। বিয়ের প্রয়োজন হবে, মুখ ফুটে বলে ফেলবে আমাকে বিয়ে করাও। কি আসতে কয় যুবকরা? ঠিক কিনা? মুখ ফুটে বলে ফেলবা। রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? দেখবেন কিছু কিছু যুবক আছে, গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই। কি আছে না নাই বলেন তো? আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলোকে এড়িয়ে যেতে হবে। তোমার আদর্শ লালন করতে হবে, একজন ব্যক্তির মধ্যে আদর্শ খুঁজে বের করতে হবে। আমার আগে যারা শিল্পীরা সুন্দর করে গজল গেয়েছেন, উসওয়ায়ে হাসানা, সূরাতুল আহজাব থেকে আমি তেলাওয়াত করেছি 45 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি শেষ করে দেব? দু একজন করে ওঠে। ও চাপ, চাপ, নিম্নচাপ। হ্যাঁ ঠিক আছে, নিম্নচাপ, সমস্যা নাই। শীতকাল তো, প্রচুর শীতে এই চাপটা বেশি আসে, কারণ বের হওয়ার তো জায়গায় তখন একটাই থেকে যায়, একটু অসুবিধা হয়। আমি কিছু বলবো না, রাতও হয়েছে অনেক। না শেষ করে দেবো নাকি? আচ্ছা বসুন, একটু ধৈর্য ধরুন। উঠলে আলোচনা হেরে যায় আমাদের। আপনি উঠলে, আপনি নড়াচড়া করলে আমরা আলোচনা খুঁজে পাই না, তখন দিক বিদিক হয়ে যায় আমরা। একটু বসুন। আলোচনা বিক্ষিপ্ত যদি করতে চান তাহলে আপনি উঠেন, আর যদি বলেন না আলোচনা শুনবো, আলোচনা পরিবেশ থাকুক, তাহলে বসেন। এই জায়গায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি একার না সবার? সবার। সবাইকে আমরা সহযোগিতা করি। জোরে বলি ইনশাআল্লাহ। বসুন। আবার ঊর্ধ্ব চাপও আছে, কিন্তু বিড়ি খাওয়া চাপ, এই চাপও কিন্তু কম না। শীতকালে এটা আরো বাড়ে না বলেন তো? একবেলা ভাত না পেলে সমস্যা নেই, কিন্তু বিড়ি পেতেই হবে। প্রতি টানে তৃপ্তি আনে, প্রতি টানে তৃপ্তি আনে। কি টান দিল! এক ধোঁয়া মুখ ভরায় 3 তলায় পাঠায়। আসে না নেই বলেন তো? এত বিড়ি খায়, ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়। টেনশন মুক্ত জীবনের জন্য একটা টান দিলেই যথেষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। কোনো নেশার দিকে যাওয়া যাবে না। টানাটানি ঢালাঢালি কোনোটাই করা যাবে না। ঢালাঢালিও জায়েজ নাই, টানাটানিও জায়েজ নাই। কোনো নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। অর্থমন্ত্রীরা আমার দেশে প্রত্যেক বছরই
বিড়িতে বাজেট বাড়াইছে, তারা বিড়ির দাম বাড়াইছে, ধন্যবাদ তাদেরকে বিড়ির দাম বাড়ানোর জন্য। কিন্তু বিড়ি যারা খায় তারা কয় মন্ত্রী বাড়ায় লাভ নাই তো, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। এত নেশা, কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, লাঞ্চ নষ্ট করে ফেলো না, নিজেকে রোগাক্রান্ত করো না। জবাব দিতে হবে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সব ব্যাপারে প্রশ্ন করবেন তিনি কে? আল্লাহ তাআলা। মাহফিলে এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন যে কেমনে জায়েজ করা যায়। না, আমরা সকল নেশাকে মানা করব, কারণ যদি আপনি পাপ করেন, পাপ করলে সেই পাপের চিত্র আপনার চেহারায় ফুটে ওঠে। আল্লাহ কি করছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবে, ঠোঁট কালো হবে, মদ খাবে, চোখ লাল হবে। চোখ দেখি সমাজের লোকগুলো বলবে এটা মদখোর, আর ঠোঁট দেখি বলবে এটা হলো পাক্কা বিড়িখোর। কি ঠিক কি না? হ্যাঁ, পাপ করবেন, পাপ ধরে ফেলবে। জেনা করবেন, এমন রোগে রোগাক্রান্ত হয়ে পড়বেন, জনগণ বলবে এ তো আকাম করছে। বোঝেন নাই? রোগ তার মধ্যে চলে আসবে। আমার বন্ধুগণ, কোনো পাপের দিকে যাওয়া যাবে না। কোনো বান্দা যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, পাপমুক্ত জীবন যাপন সে যেন করে। আরেকটা হাদিসে আসছে, সে যদি তার হায়াতকে বৃদ্ধি করে নিতে চায়, সে যেন তার আত্মীয় স্বজনদের হক আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। পাপমুক্ত জীবন আর আত্মীয়তার হক আদায় করলে হায়াত কমে না বাড়ে? হ্যাঁ, খালি হুজুরের কাছে দোয়া চাইলে হবে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়, কিন্তু ওইদিকে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খায়, হায়াত বাড়বে? হায়াত বাড়াতে হলে আত্মীয়তার হক আদায় করতে হবে, পাপমুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমার জীবনটা সাজাবো কোন ব্যক্তিকে সামনে রেখে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলকে লালন করার দরকার আছে না? রাসূলকে স্বপ্নে দেখতে ইচ্ছা হয়? সবাই কি দেখতে রাজি আছেন? যদি দেখতে রাজি থাকেন, দেখবেন একদিন। জোরে বলি ইনশাআল্লাহ। দেখে কঠিন কিছু নয়, কিছু আমল করতে হয়, আর রাসূলকে নিয়ে একটু ভাবতে হয়, দরুদ শরীফ একটু বেশি করে পড়তে হয়। চলে যাবেন উহুদে, উহুদের চিত্র দেখবেন। চলে যাবেন খন্দকে, চিত্র দেখবেন। চলে যাবেন তাবুক, চলে যাবেন বদর, চলে যাবেন তায়েফ, ইতিহাস ঘাটবেন, পড়বেন, সিরাত পড়বেন, দেখবেন যে একদিন রাসূলকে দেখে ফেলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, তুমি সারাদিন মেসেঞ্জারে সেটিং করবা আরেকজনের সঙ্গে, আর নবীকে স্বপ্ন দেখবা? হবে না তো। নোংরামি করা যাবে না। কষ্ট দিচ্ছে মনে হয় কথাগুলো বলে। যুবকরা কষ্ট পাচ্ছ না তো? একটু জায়গা মতো নখ দিলে একটু কষ্ট মনে হবে, কিন্তু লাভ নাই বাবা। এগুলো লস প্রজেক্ট। প্রেমিকার জন্য নোংরামি করে ওই যা কিনে দিবা, টাকা পয়সা খরচ করো, ফুসকা খাবা, চুরি ফিতা কিনে দিবা, সব লস প্রজেক্ট। কিচ্ছু না এগুলো, ঠিক কিনা? এগুলো করো না। যা হবে সব বিয়ের পরে। সব কিসের পরে হবে? বিয়ের পর। যুবকরা মাথায় রাখো, চরিত্র তোমার সবচেয়ে বড় সম্পদ। পৃথিবীতে চরিত্র সবচেয়ে কি বড় সম্পদ। চরিত্র নষ্ট করা যাবে না। আমরা সেই নবীর উম্মত, যে নবীর 5 বছর বয়স যখন মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবাকে সামনে রেখে যখন তারা তওয়াফ করত, উলঙ্গ হয়ে তওয়াফ করত, আবু তালেব আমার নবীজি কি বলে ফেললেন, ভাতিজা মুহাম্মদ লুঙ্গিটা খুলে ফেলো। আমার নবীজি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, পাজামার গিটায় হাত দিয়েছেন, লজ্জায় পড়ে গেছেন। আহারে, এতগুলো লোকের সামনে আমি উলঙ্গ হব কেমনে? সেন্সলেস হয়ে পড়ে গেছেন। কি লাজুক নবী আমার নবী ছিলেন। হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন তিনি 5 বছর।
বনু সাদ আমি নিজে গিয়েছি। নবীজি বনু সাদের জন্য দোয়া করেছেন, তায়েফের জন্য দোয়া করেছেন। মা হালিমাতুস সাদিয়া নিজে তিনি বর্ণনা করেছেন, আমার শিশু মুহাম্মদকে যখন দুধ দিতাম, ডান স্তনের দুধটা সে নির্দিষ্ট করে পান করত, বাম স্তনের দুধে যখন তার মুখটা লাগায় দিতাম, মুহাম্মদ পান করো, সে মুখটা লাগাতো না। একটা স্তন তিনি বরাদ্দ করেছেন, তার মা হালিমাতুস সাদের ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধটা রেখে দিতেন তার দুধ ভাইয়ের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার নবীজি তার মার কোলে ছিলেন মোটে কয়েকটা দিন মাত্র। আরবের প্রথা অনুযায়ী আমার নবীর দুধ তার মার দুধ তার কিসমতে জোটে নাই, দুধ খেতে পারেন নাই তার নিজের মায়ের। যে কয়দিন যে কয় রাত ছিলেন তাও তিনি আরামে থাকতে পারেন নাই, কারণ মার বুকে দারুণ যন্ত্রণা ছিল। তার যে মা আমেনা, শিশু মুহাম্মদ আমার নবীর জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জন্মের 6 মাস আগে বিদায় নিলে 6 মাস পরে যখন আমার নবীর জন্ম যখন হয়ে গেল, শিশু সন্তান রাসূলকে যখন কোলের মধ্যে নিয়েছেন, মার কষ্টের পরিমাণটা বেড়ে গেল। আহারে, সন্তান তো ভূমিষ্ঠ হলো, কিন্তু সন্তানটা আমি কার কোলে তুলে দেব? কোলে নেওয়ার তো মানুষটা আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান কোলে নেয়, হাসিতে দূরের কথা কান্নারও ডাবল ডাবল আসে। চোখের পানি দিয়া আমার নবীর বুক ভেজে যায়, আমার নবীর বুকের উপরে টপ টপ করে পানি পড়ে। সন্তানকে তিনি কোলে নিতে পারেন না। আবু তালেব একদিন বলছেন, সিরাত গ্রন্থে এসেছে, আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তির পর স্মৃতিচারণ করতে নিয়ে একদিন বলছেন, বাদেজা মুহাম্মদ শোনো, আমি তোমাকে আজকে তোমার জন্মের মাত্র 3 দিন পরে একটা কথা বলবো, তুমি বলতে পারবে কিনা জানি না, আমাকে জানাও তো সত্য ঘটনা নাকি। কি চাচা, আপনি কি দেখছেন আমারে বলেন, 3 দিন বয়স আপনি আমাকে কি দেখেছেন বলেন। এবার বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি একদিন তোমাকে দেখতে গেলাম, তোমাদের ঘরে ঢুকলাম, কিন্তু তোমার মা তোমাকে কোলে না নিয়া আকাশের চাঁদনি আকাশের নিচে শোয় রেখেছে। তোমার মা তোমার কাছে যাই না, শুধু চোখে পানি আর পানি। আমি সেই সময় দেখতে পেলাম, ভাতিজা মুহাম্মদ, তুমি একাকী চাঁদনি আকাশের নিচে শুয়ে আছো। তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটা তোমার হাতের সঙ্গে বাম দিকে যায়। তোমার বাম হাতটা যখন ডান দিকে নাও, আকাশের চাঁদটা বাম দিকে ডান দিকে চলে যায়। তোমার দুটো হাত যখন তুমি সুন্দর করে উপর থেকে নিচের দিকে নেমে আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে, তোমার কাছাকাছি চলে আসে। আমি আবু তালেবকে সেই রাতের চাঁদের চিত্র কি ভুল দেখেছে কিনা বলো তো মুহাম্মদ, সত্যি করে বলো তো। আমার নবীজি কেঁদে ফেললেন, বলছেন, চাচা, জন্মের পূর্বে আমি বাপকে হারিয়েছি। জন্মের পর আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করলেন, আমার মার বুকে বড় জ্বালা, স্বামীকে দেখতে পেলেন না, স্বামীর কোলে সন্তানকে তুলে দিতে পারলেন না। আমার মা যখন আমাকে কোলে নেন, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়, আমার কাছে আসতেই পারেন না, আমাকে সময় দিতে চান না তিনি কষ্টের কারণে। আমার মা আমাকে আকাশের চাঁদনি আকাশের নিচে শোয় রেখেছেন, আমার মা পাশে নাই। আমার আল্লাহ তাআলা আমার জন্য আকাশের চাঁদটা সেই সময়ের জন্য আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি নখ উঁচু করেছেন ওই মক্কার মাটিতে, শুধু বলেছেন ইনশাক্কাল কামার, আকাশের ওই চাঁদটা দ্বিখণ্ডন হয়ে গেছে। নবীজির সম্মান কত, নবীজির মর্যাদা কত, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়ে ডাক দিয়েছেন, যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি মহান রাব্বুল আলামিন তার রাসূলকে কোথাও একটা বার নাম ধরে ডাক দেন নাই। গোটা কোরআন বা থেকে শুরু করে নিয়ে বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে মিনাল জান্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আপনি সার্চ করে দেখবেন, গোটা কোরআনে কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে একটা বড় ডাক দেন নাই। ডেকেছেন ইয়া আদম, ডেকেছেন ইয়া মূসা, ডেকেছেন ইয়া ইব্রাহিম, ডেকেছেন ইয়া ইয়াহইয়া,
ডেকেছেন ইয়া জাকারিয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে নাম ধরে ডাক দিলেন, কিন্তু একটাবার আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ডাক দিয়েছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাথথিরু কুম ফাআনযির وربك فكبر وثيابك فطهر। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এখানে ডাক দিচ্ছেন যেখান থেকে তেলাওয়াত শুরু করেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কি খেতাব দিয়েছেন, কতগুলো লকব লাগায় দিয়েছেন। রাসূলকে বলছেন শাহিদ, মুবাশশির, নাযীর, দাঈ, সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। এত গুণ ধরে ডেকেছেন আমার নবীকে। তিনি কে? এত সম্মানের নবী আমার। সেই সম্মানের নবীর আমরা উম্মত হতে পেরেছি। আমরা কতটা ধন্য। সেই নবীজির জীবনের কোনো গুনাহ নাই, অথচ তার কান্না কত গভীর ছিল। গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম, হাদিসটা হয়তো এর আগেও পড়েছি, স্মৃতিতে ছিল না। আমার নবীজির কান্নাটা এত গভীর ছিল যে নবী যখন কাঁদতেন নামাজের ভিতরে আওয়াজ বের হতো, সে আওয়াজটা ছিল কেমন ধরনের আওয়াজ। হাদিসে আসছে আমার নবী যখন কাঁদতেন নামাজের মধ্যে, উনুনে চুলায় আগুন ধরায়া দিয়া যদি কোনো পাতিলে পানি গরম করা হয়, পানি যখন সিদ্ধ হয়ে যায় টকবকের একটা আওয়াজ হয়। টকবক টকবক করলে যে আওয়াজটা হয়, আমার নবী সেজদায় যখন যেতেন তার কান্নার আওয়াজটা পানির টকবক আওয়াজের মতো হতো। এত কাঁদতেন তিনি, অস্থির হয়ে যেতেন, ছটফট করতেন। আম্মা জান আয়েশা একদিন বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদেন কেন? সব তো মাফ হয়ে গেছে, আপনার কোনো গুনাহ আপনার নাই। রাসূল বলতেন ও আয়েশা, আল্লাহ আমাকেও ধরলে আমিও পাকড়াও হয়ে যাব, আমিও নিস্তার পাবো না। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, সেই কঠিন দিন সবার সামনে আছে না নাই? সেই কঠিন দিনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেব। সাহাবে কেরাম কাঁদতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমারে কেন মানুষ বানায় ফেললা? আমারে যদি আকাশের পাখি বানায় দিতা, আমার কোনো বিচার হতো না। সাইয়েদনা উসমান জিন্নুরাইন কাঁদতে কাঁদতে কবরের পাশে গিয়ে দাঁড়াতেন আর বলতেন, আহারে দুনিয়াতে কত বন্ধু খুঁজে পাওয়া যায়, এই কবরবাসীর কোনো বন্ধু নেই, কবরে আমি যাব কেমনে? আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজার মতো মানুষ, যাকে আল্লাহ নিজে পর্যন্ত সালাম দিয়েছেন, সেই খাদিজার মতো মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কবরটা খুব ভয় লাগে, কবরে যাব কেমনে, কবরের সময় কাটাবো কেমনে? হুজুর আমি যদি মারা যাই, আমার লাশটা আপনি নিজে কবরের সহায় দিয়া সওয়াল জবের প্রশ্ন আপনি দিয়ে দিবেন। কি পেরেশান তাদের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, সেই কবরবাসী আমরা একদিন হব। আমলনামাগুলো বাম হাতে নিতে চাই না ডান হাতে নিতে চাই? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। ডান হাতে আমলনামা যদি নিতে হয়, ওই কাতারে যাব আমরা। ওয়াস-সাবিকুনাস-সাবিকুন
উলাইকাল মুকাররাবুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাবিকুনদের কাতারে শামিল হয়ে যাব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাতের দিকে অবহেলা করব না, দৌড় মারব? বলেন বলেন বলেন। দৌড় মারব। দৌড় মেরেছেন খুবাইব, দৌড় মেরেছেন খাব্বাব, দৌড় মেরেছেন ইয়াসার, দৌড় মেরেছেন সুমাইয়া। জোরে কোন আল্লাহু আকবার। কি দৌড়টা মেরেছেন তারা! খুবাইবের কথা কে না জানেন? সাইয়েদনা খুবাইবকে মক্কা থেকে ধরে এনে, মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় ঢুকায় দিল। বলল, খুবাইব তোকে আজকে এই জায়গায় মেরে ফেলবো। রিমান্ডে নিল, মারলো, খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করলে হবে কি? জান্নাতের আঙ্গুর তার জন্য বরাদ্দ হয়ে গেছে জেলখানায়। জোরে বলে সুবহানাল্লাহ। 4 মাস খাবার বন্ধ, কিন্তু তার চেহারা টকবকে হয়ে গেছে জান্নাতের খাবার খায়া। মক্কার কুরাইশের সিদ্ধান্ত নিল খুবাইবকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেব। চূড়ান্ত প্ল্যান হয়ে গেছে। ধরে ফেললো, তাকে পাকড়াও করে ফেললো, তার হাত পা বেঁধে ফেলবে। এমন সময় বলল, খুবাইব রে, তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো? তিনি বলছেন, আমার অন্তিম ইচ্ছা হলো দুনিয়ার কারোর সঙ্গে দেখা নয়, ওযু বানায় আমি আল্লাহর সঙ্গে একটু দেখা করতে চাই নামাজের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত লম্বা করে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করছেন, লম্বা নামাজ পড়লে কাফেররা মনে করতে পারে মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি। শর্ট করে ফেললেন। সালাম ফিরেই ভিক্ষুকের মতো হাত পেতে আছেন আল্লাহর দরবারে। বলছে, আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আল্লাহ আমি মনে হয় শহীদ হয়ে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ আমার শহীদের সংবাদটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও, আমার বিদায় সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। এই কথা বলে দোয়া সম্পূর্ণ করলেন। ওইদিকে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতে করতে হঠাৎ করে আমার নবীজি দাঁড়ায় গিয়ে হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বলছেন, হুজুর আমাদের খুবাইবের কি হয়েছে বলুন? রাসূল বলছেন, খুবাইব আর দুনিয়াতে নাই রে। খুবাইবকে আমি লক্ষ্য করে দেখছি, খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। খুবাইবকে ধরা হলো। কাফের মুশরিকরা হাত বেঁধে পা বেঁধে, একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিয়েছে, ডান হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইব মুসকে মুসকে হাসি মারে, বাম হাত কেটে ফেললো, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলল, খুবাইব রে অঙ্গহানি করে তুমি হাসো কেন? খুবাইব বলছেন, তোমার আমার একটা অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ পাক আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখায় দিতেছে। দৌড় মেরে মেরে তিনি চলে গেলেন। শুনেন কাজটি। এক পর্যায়ে একজন কাফের এসে নেজা তরবারি বুক দিয়ে ঢুকি পিঠ দিয়ে বের করে ফেললো। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার বন্ধুগণ ওই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রমাণ করে দিলেন, ও দুনিয়াবাসী দেখো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাসি মুখে কেমন করে জীবনটা দিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এটাই হলো জান্নাতের দিকে দৌড়ানো। জান্নাতের দিকে দৌড়াতে হবে। মুনাফিকি কোনো চরিত্র নিজের জীবনে নিয়ে আসা যাবে না। মুনাফিকের চরিত্র হলো মিথ্যা কথা বলা, মুনাফিকের চরিত্র হলো ওয়াদা ভঙ্গ করা, মুনাফিকের চরিত্র হলো আমানতের খেয়ানত করা, মুনাফিকের চরিত্র হলো বেফাস কথাবার্তা বলা। ইমানদারের জবান হবে দলিল লেখকের লেখার চেয়েও মজবুত। দলিল লেখক দলিল লিখতে তিনি 1000 বার চিন্তা করে যেমন দলিল লেখে, ইমানদারের কথা বলার আগে 1000 বার চিন্তা করে কথা বলবে। ইমানদারের জবান হলো সবচেয়ে বড় বিষয়। জবান ঠিক রাখবো, ওয়াদা ঠিক রাখবো, আমানত ঠিক রাখবো। ইমানদার হতে হলে এগুলো ঠিক রাখার দরকার। সবার পরে না, সবার আগে, সবার আগে।
কে না জানেন এই কথাগুলো? যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে সে আয়াতগুলো বলুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর নামাজ ঠিক করা, নাম্বার 2 হলো জিহ্বা ঠিক করা। কি ঠিক করা? জিহ্বা ঠিক করা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো দেওয়া। নাম্বার 4 হলো লজ্জাস্থান ঠিক রাখা। অপাত্রে যাওয়া যাবে না, অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করো, কোনো আপত্তি নাই, আমি আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দেব, কিন্তু জিনার কাছে যাওয়া যাবে না। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। বোনের সম্পত্তি বোনকে বুঝাইয়া দেব, কি ঠিক কিনা? এতিমের সম্পত্তি এতিমকে বুঝাইয়া দেব। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বুঝি চাঁদপুর জেলায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনকে সম্পত্তি বুঝাইয়া দেয় না। বোনকে মাঝে মাঝে পাম্পট্টি দেবার জন্য 2 ভরি সোনার চেন কিনে আনে, ওইদিকে 2 কোটি টাকার সম্পদ। কত কোটি? 2 কোটির সম্পদ 2 ভরি চেন, এর বিনিময়ে আদান প্রদান করতে চায়। 2 কোটি দুই ভরি স্বর্ণের চেন নিয়ে সে বোনকে বুঝায় পাশে বসায় রাখে। কুমিল্লার রসমালাই, যশোরের খই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা সবগুলো এক জায়গায় করে, টাঙ্গাইলের চমচম সবগুলো এক জায়গায় করে বোনকে খাওয়ায় দাওয়ায় পাম্পট্টি দিয়া বলে, বোন রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় খারাপ? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এই আচরণগুলো ইমানদার কখনো করতে পারে না। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সমস্ত গুণগুলো, এই সমস্ত যোগ্যতাগুলো আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে, আমরা নিয়ে আসবো। আর নবীর জীবনের সমস্ত সুন্নাহগুলো জিন্দা করবো আমাদের জীবনে। জোরে বলি ইনশাআল্লাহ। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় নবীর সুন্নাহ থাকার দরকার আছে না নাই? ভিতরে বাইরে, ভিতরে বাইরে সব জায়গায় নিয়ে আসবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমাকে পাবে না তুমি, আমাকে তখনই পাবে যখন আমার নবীর তুমি আনুগত্য করবে। জোরে বলি আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে ওয়ফা तूने तो हम तेरे है, ये है जहाँ चीज़ है किया लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী শেকন ছাড়। এই জন্য নবীর আদর্শের বিপরীত কোনো কাজ করা যাবে না। বে মুস্তাফা বরসানে খাহেশ রাকে দিন হামিনাস্ত, अगर बेवाने रसीदे तमाम बुलहबी अस्त। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে যদি মিল পড়ে যায়, এটাই তোমার জন্য সঠিক দিন। আর যদি নবীর আদর্শের সম্পূর্ণ খেলাফ হয়ে যায়, জেনে রেখে দিও তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়। বলবেন না এক জায়গায় না সব জায়গায়। বুঝে না না বুঝে সবার আগে একজন মানুষকে চিনব, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মহামানবকে যত কাছে টানবো, কাছে জানবো, আমার জন্য লাভ না লস, লাভ না লস, শুধু লাভ না মহালাভ। এই লোকটাকে, এই মহামানবকে শুধু দুনিয়াতে প্রয়োজন না, সব জায়গায় প্রয়োজন, সব জায়গায় প্রয়োজন। এই দুনিয়ায় প্রয়োজন, কবরে প্রয়োজন, মিজানে প্রয়োজন, পুলসিরাতে প্রয়োজন, হাসরে প্রয়োজন।
ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে সব জায়গায় প্রয়োজন, মরে যাবেন কবরে প্রয়োজন। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল, রাসূলকে দরকার, মিজানে দরকার, পুলসিরাতে দরকার, হাউজে কাউসারে দরকার। আমার নবীজি বলেন সাহাবীরা রে, বেলাল একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, রাসূল মারা যাবেন। আমার রাসূল বলছেন বেলাল রে কাঁদো কেন, কি হয়েছে বলো? বেলাল হুজুর আপনি মরে যাবেন এই চিন্তা আমি কাঁদতেছি। রাসূল বলছেন সাহাবীরা শোনো, তোমরা যদি আমাকে কোথাও না পাও হাশরের ময়দানে, তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজবে। কয় জায়গায় বলেন? তিন জায়গায় খুঁজবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে মিজানের পাল্লায় খুঁজবে, মিজানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে। তোমরা আমাকে নাম্বার 2 খুঁজবে, পুলসিরাতে খুঁজবে, পুলসিরাতেও যদি না পাও, 2 জায়গায় আমাকে পাও নাই, তোমরা আমাকে 3 নাম্বার জায়গা হলো হাউজে কাউসারে খুঁজবে। হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়ে যায় জান্নাতের পেয়ালা দিয়া, সেই জান্নাতের সে হাউজে কাউসার থেকে পানি তুলে আমি তোমাকে আমার হাতে তোমাকে পান করায়া দিয়া জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। নবীর সুপারিশের দরকার আছে না নাই? নবীর দল না কইরা, নবীর দল না কইরা, নবীর দল করলে নবীর সুপারিশ পাওয়া যাবে। রাসূলকে আপনি দাড়িতে মানবেন, সুরমায় মানবেন, মিষ্টি খাওয়াতে মানবেন, সুন্নত নামাজে মানবেন, জুব্বায় মানবেন, মিসওয়াকে মানবেন, আতরে মানবেন। রাসূলকে উহুদের ময়দানে দাঁত ভাঙ্গার সুন্নত মানবেন না, খন্দকের কোমর হারানো সুন্নত মানবেন না। আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওই সমস্ত নেতৃবৃন্দকে বলবো, আপনি কোন আদর্শ লালন করছেন? যে আদর্শের সাথে আমার নবীর আদর্শের মিল নেই, যে নেতা আমাকে নবীর পরিপন্থী নেতৃত্ব মানতে বলবে, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেবে, মদ তুলে দেবে, নারী তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। সব দেখেছি আমরা, আর দেখতে চাই না এমন ভণ্ডামি। আমরা আগামীর দেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। জোরে বলে ইনশাআল্লাহ। সেই হবে আমার লিডার, যার দিকে তাকালে আমার নবীর কথা বলা হবে। ঠিক আছে না? আসেন দোয়া করি, নাকি দোয়া করব না? হ্যাঁ, আলোচনা চলো, আলোচনা চালাবো। হুজুর মরুক, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি হয়েছি। আপনারা আল্লাহওয়ালা মানুষ, এত রাত বসে আছেন ঠান্ডার মধ্যে, কত বাতাস লাগতেছে, এরপরেও বসে আছেন। আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। হ্যাঁ ঠিক আছে, করবো ইনশাআল্লাহ। জি জি জি, বলবো। মাহফিল কমিটি তারা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ কবুল করুন। দোয়া করেন আল্লাহ পাক এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দিক যেন মাহফিলের এই সম্পূর্ণ খরচ যেন রাষ্ট্র বহন করে। একটা পরিবেশ আসবে, জোরে বলে ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা গভর্নমেন্ট তৈরি করে দেবে। আসুক, একটা পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে চাচা বসেন না, শোনেই না, বসেন। হ্যাঁ কষ্ট হচ্ছে, কি করব বলেন? চালাবো, আলোচনা চালাবো। এত আগ্রহ আপনাদের মধ্যে এখনো আছে, আল্লাহ আকবার। যে এই তো আবার কেন ওয়াজ শুরু আবার করা লাগে দেখি। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ইঙ্গিত তো দিয়েছি, বলেছি তো রাসূলকে মানবো আমরা, শুধু ধর্মীয় নেতা নয়, রাষ্ট্রীয় নেতা হিসেবে মানবো আমরা। জি ঠিক কিনা? রাসূল শুধু ধর্মীয় নেতা ছিলেন না, রাষ্ট্রীয় নেতা ছিলেন তিনি।
রাসূলকে ধর্মে মানবে, রাষ্ট্রে মানবে না, তুমি ভণ্ড, তুমি মুনাফিক। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। নবীর জন্য, নবীর জীবন থেকে আমরা 15টা অনুকরণীয় আদর্শ আমরা আজকে শিখে যাব। নাম্বার 1, আমরা দায়ী হব, আমরা দাওয়াত দেব, দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। নাম্বার 2, রাসূল ছিলেন ভীরু না সাহসী? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আপনি ওদেরকে এড়িয়ে যান, পাত্তাই দিবেন না হুজুর, আপনি ওদেরকে পাত্তাই দিয়েন না। মুশরিকদের কোনো পাত্তা দেওয়া যাবে? তাদের কোনো সুযোগ দেওয়া যাবে? আমার নবী যে সুযোগ দিয়েছেন। নাম্বার 3 হলো, নবীজির জীবন থেকে আমরা 5টা অনুকরণীয় শিক্ষা নিয়ে যাচ্ছি আজকে। নাম্বার 1 হলো, রাসূল দায়ী, আমরাও দায়ী হব। রাসূল সাহসী, আমরা সাহসী হব। রাসূল নাম্বার 3 ধৈর্যশীল, আমরা ধৈর্যশীল হব। নবীর মতো ধৈর্যের পিরামিড পৃথিবী তার দ্বিতীয় জন কোনোদিন আসবে না। যেরকম সুবহানাল্লাহ, কি ধৈর্য ছিল তার মধ্যে। মায়ের খায়া সেই তায়েফকে আবার দোয়া করে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? মার খায়া সেই তায়েফকে কি করে দিয়ে আসেন? দোয়া করে আসেন। আল্লাহ বোঝে নাই, এরা আমার মারছে, বোঝে নাই, এদেরকে মাফ করে দিলাম। সব নবী ছিলেন একরকম, আমার নবী ছিলেন একটু ভিন্ন রকম। ওই জায়গায় মুসা থাকলে কি করতেন বলেন? কি করতেন? ওনার মেজাজ তো ছিল আলাদা, উল্টা। আল্লাহ কোনো কথাই নাই, শেষ করো এখন। বউ জ্বালান জ্বালাইছে, তবে উনি কিন্তু মেজাজি নবী হওয়ার কারণ আছে, কারণ ওনার বিরুদ্ধে যে ছিল ফেরাউন, ওর জন্য ওইরকম মেজাজি দরকার ছিল, ঠিক কিনা? হ্যাঁ, খুব রাগ ছিল। যখন তিনি রেগে যেতেন, তাফসীরে আসছে তার চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল। এবং তিনি রাগলে পরে ওনাকে কন্ট্রোল করা কঠিন হতো, খুব ক্ষেপে যেতেন। আল্লাহ তাআলা তাকে কত পরীক্ষার মধ্যে ফেলেছেন, আল্লাহু আকবার। একবার ফেরাউন তার বিরুদ্ধে অভিযোগ দিল যে মুসার তো শারীরিক ত্রুটি আছে। কি ত্রুটি? ওর একটা বিচি ছোট আর একটা বিচি বড়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বুঝতেছেন কিনা আপনারা জানি না, মানে একটু মানে খোলা ভাষায় বলে ফেললাম। অন্ডকোষ একটা ছোট একটা বড়। তো এই কথা বলেন তো, এই নবীর কানে গেলে কি হতে পারে বলেন তো? বলেন তো, উনি কি ঠিক থাকার কথা? উনি বলেন তো। পৃথিবীতে কোনো পয়গাম্বার অঙ্গহানি ছিলেন না। পৃথিবীর সমস্ত পয়গাম্বার ছিলেন বাহ্যিকভাবে, শারীরিকভাবেও তারা চরম শক্তিশালী ছিলেন। আমার নবীজির ভিতরে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের শক্তি দিয়েছিলেন। মুসা সাল্লাম ছিলেন খুব সাহসী মানুষ। যখন তার বিরুদ্ধে ফেরাউন যখন এই কুৎসা রটালো, উনি প্রচন্ড রাগ করলেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে মুসা, চিন্তা করো না। তো উনি করলেন কি, ওই গোসল করতে নামলেন একটা পুষ্করিণীতে, একটা পানির ফোয়ারায় তিনি নামলেন। ওই এলাকা, ওই সময়ের একটা ট্র্যাডিশন ছিল, কাপড় খুলেই গোসল করা হতো। ওই সময়ের সিচুয়েশনে মুসা আলাইহিস সালাম তিনি করলেন কি, ওনার পরনের যে লুঙ্গিটা এটা খুলে পাথরে রাখলেন। পাথরের উপরে রেখে গোসলটা করেই উনি উঠে এসেই ওই লুঙ্গিটা আবার পরবেন, কাপড়টা পরবেন। কিন্তু আল্লাহ এই চান্সই পাথরকে অর্ডার দিল, পাথর দৌড় মার। সুবহানাল্লাহ, কি মার? দৌড় মার। পাথরের দৌড় মারার কি যোগ্যতা আছে? যোগ্যতা নাই তো। কিন্তু যোগ্যতা কে দিয়েছেন? আমরা কি ছিলাম? মাটি। আমরা দৌড়াই না, এটা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি থেকে? মাটি থেকে। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। তো পাথর যখন দৌড় মারছে, ওনার তো লুঙ্গি দরকার, বিকল্প তো নাই। ওনার সেন্স এখন লুঙ্গির দিকে, লুঙ্গি ধরার জন্য উনি এখন দৌড়াচ্ছেন। ওনার খেয়াল নাই যে উনি উলঙ্গ। কি কথা কি বুঝতেছেন আপনি? হাতে লাঠি আর বলতেছে, এই থাম। পাথর তো থামে না। পাথর শুনতেছে কার কথা? পাথরের মালিক কে? পৃথিবীর সবকিছুর মালিকানা কার? পাথর শুনে কার কথা? মুসার কথা তো শুনবে না, কারণ মুসা তো আল্লাহর পয়গম্বর, তিনিও আল্লাহর
মখলুক। আবার ওই পাথরটাও কার সৃষ্টি বলেন তো? আল্লাহ। পাথর দৌড়াচ্ছে, মুসা পিছন থেকে দৌড়ান, ওইদিকে পাথরও দৌড়ায় লুঙ্গিটা নিয়ে। রেগে গেছেন, খেপে গেছেন, পাথর থেমে যা, পাথর থেমে যা, থামে না, থামে না। পাথর এমন জায়গায় গিয়ে থামলো যেই জায়গায় শুধু ফেরাউন না, তার সমস্ত রাজবর্গের সমস্ত সদস্যবৃন্দ, তার যত মন্ত্রীবর্গ ছিল সমস্ত সদস্যদেরকে নিয়ে যখন ফেরাউন যখন মন্ত্রী বৈঠকে বসেছে, মন্ত্রী বৈঠকের ঠিক পাশে গিয়ে পাথরটা থেমে গেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম পাথর থেকে লুঙ্গিটা হাতের মধ্যে নিয়ে পড়তে পড়তেই ফেরাউন নিচের দিকে নজর দিয়ে দেখে সব অস্ত্রপাতি ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কেমন করে সব প্রকাশ করে দেয়। 16 বছর কত নাটক করেছিল, হ্যাঁ ঠিক কিনা? আল্লাহ ওদেরকে ন্যাংটা করেছেন, উলঙ্গ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। একটারও কাপড় আছে? কাপড় আছে একটারও? সব উলঙ্গ করে দিয়েছেন। আলেমদের উলঙ্গ করতে চেয়েছ? হ্যাঁ তাই, আচ্ছা আচ্ছা, সভাপতি সব কথা বলবেন, জি ঠিক আছে। তাহলে ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? ধৈর্যের পুরস্কার কে দেন? আল্লাহ দেন। নাম্বার 4, আমার রাসূল কি ছিলেন? ধৈর্যের পিরামিড নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন। কিসের প্রতি? পরিবারের প্রতি। আমরা পরিবারের প্রতি দায়িত্বশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? প্রথম দাওয়াত কোথায় বলেন? কোথায় কোথায় বলেন? পরিবারে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বউকে সময় দিবেন। আমার রাসূল বউকে সময় দিয়েছেন। যুদ্ধে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। হজ করছেন জীবনে একবার, কয়বার? তাও বউকে সাথে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। আর কিছু কিছু লোক আছে বারবার হজে যায়, বউ সাথে নিয়ে যায় না। আমার আলোচনা যদি কোনো মায়েরা শোনে হয়তো বলবো, হুজুর ভালো করে রাখুন, আমার বুড়া খালি একা যায়, আমারে নিয়ে যায় না। স্ত্রীকে সাথে নিয়ে যাওয়া সুন্নাহ। আমার রাসূল যুদ্ধেও নিয়ে গেছেন, বউকে সাথে নিয়ে চলে গেছেন। বউ সাথে থাকলে নজর ঠিক থাকে, ইমানটা মজবুত থাকে। বউর সাথে নিবেন, দেখবেন এদিক সেদিক নজর যাবে না। ও তো বড় দারোগা। বউকে ছোটখাটো দারোগা নাকি? বড় দারোগা তো। বউ পাশে আছে, আপনি অন্য মহিলার দিকে চায় থাকবেন, আপনার অস্তিত্ব বিলীন করে দেবে। ফাসুর ফুসুর করো না, সব ঠিক করো, কি ঠিক আছে না? হ্যাঁ, বউ বিশাল বড় দারোগা। হয়তো আপনি বের হয়েছেন, বউকে সাথে নিয়ে একটা ইজি বাইকে উঠেছেন। ইজি বাইকে তো সবাই ওঠে। হয়তো সামনে কোনো বেগানা মহিলা পড়ছে, আপনি তাকান নাই, হয়তো অন্য কোনো সেন্সে ছিল, কিন্তু আপনি হঠাৎ করে আপনার নজরটা মহিলার দিকে পড়ে গেছে। 29 সেকেন্ড চেয়েছিলেন। এই দৃশ্য যদি আপনার বউয়ের নজরে পড়ে, বলেন তো কি হতে পারে? তখন কিচ্ছু হবে না তো। সন্ধ্যার পর যখন বাড়িতে যেয়ে যখন বলবেন, সুইটি সুইটি, ডাক দিছেন 2 বার, উত্তর নাই। রাগে তো শুধু ফায়ার হয়ে আছে, আগুন। সুইটি, থাও তোমার সুইটি, ছায়া থাকো আরেক দিকে। এই জন্য আমার নবী যে স্ত্রীকে সাথে নিতে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সাথে চলো, সেটা তোমার লেবাস, তো তুমি তাকে ঢাকবে, তুমি তাকে ঢাকবে। আল্লাহ তুমি দ্বীনি এই অনুশাসনগুলো মেনে চলার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও, জোরে বলি আমিন। মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়েকে বিয়ে দিয়ে মেয়েকে ভুলে যান নাই। মেয়ের বাড়িতে ঘন ঘন যেতেন। আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে বলতেন, আমার মনে হয় আমার চাইতে রাসূল ফাতিমাকে বেশি সময় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত মেয়েদেরকে তিনি কাছে টানতেন, কাঁদতেন তিনি ফাতিমার জন্য। বিয়ে দিয়েও তিনি কাঁদতেন, 3 দিন পার হতে দিতেন না। আল্লাহু আকবার বলেন। কত যত্নশীল ছিলেন। আর কিছু কিছু বাপ আজকের সমাজে আছে, মেয়ে বিয়ে দিয়ে মেয়ের কথা ভুলে গিয়ে সব সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। এরকম হারামজাদা কিছু আছে না নাই বলেন তো? এগুলো ঠিক না। নাম্বার 6 হলো আমানতদারি রাসূল ছিলেন, আমরা আমানতদার হব। ন্যায় বিচারক ছিলেন, আমরাও ন্যায় বিচারক হব। ইনসাফ আমরা কায়েম করব। নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে তিনি সদাচরণ করেছেন, আমরাও তা করব। নাম্বারটা 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য তিনি করেছেন, আমরাও করব। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু
আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন মুহূর্তেও সবর ধরা। এটা আমার নবীজির সবচাইতে বড় গুণের মধ্যে একটা গুণ ছিল। যত কঠিন মুসিবত আসছে এরপর আমার নবীজি অস্থির না স্থির ছিলেন? স্থির ছিলেন। নাম্বার 10 হলো ঈমানের পথে অবিচল থাকা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করা। নাম্বার 13 হলো বিনয়ী স্বভাবের হওয়া। নাম্বার 14 হলো ক্ষমাশীল হওয়া। নাম্বার 15 হলো কুফরের প্রতি কঠোর হওয়া আর ইমানদারের প্রতি রহমদিল হওয়া। এই সমস্ত গুণগুলো আমার নবীজির কোরআনী গুণ। কি গুণ বলেন? কোরআনী গুণ। এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। অনেক কথা বলে ফেলেছি, আজকে আর বাড়াবো না। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। দোয়া করব, চাইবো কার কাছে? সবার ঠান্ডা লেগেছে, অনেক মাটিতে বসে আছেন। আমারও, আমি যে ওয়াজ করলাম আমি তো ঘামি নাই আজকে। মানে ঘামি নাই মানে বোঝা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা আছে।